নমস্কার, আমি বাচিক শিল্পী ঐন্দ্রিলা চ্যাটার্জি। ফ্রেন্ডস টিভির সকল দর্শকদের বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা। ফ্রেন্ডস টিভির পর্দায় চলে এসেছি এবং আমার ভীষণ প্রিয় কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অবশ্যই শোনাবো। প্রথমে যে কবিতাটি শোনাতে আপনাদেরকে ভীষণ ইচ্ছে করছে সেটি একটি কবিতা কোলাজ, এবং এই কবিতা কোলাজের নাম ভারতবর্ষ আবার ভারতবর্ষ হয়ে উঠুক। এই কবিতা কোলাজে আমি ব্যবহার করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার কিছুটা অংশ এবং ল্যাংস্টন হিউজের লেট আমেরিকা বি আমেরিকা আগেনের বাংলা অনুসৃজন করেন আমার বাবা শ্রী শঙ্কর কুশারি, এবং উনি এই বাংলা অনুসৃজনটির নাম দিয়েছেন ভারতবর্ষ আবার ভারতবর্ষ হয়ে উঠুক। এই কবিতার কিছুটা অংশ শুরু করছি। আমার প্রথম নিবেদন। হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ আবার ভারতবর্ষ হয়ে উঠুক, আবার সে স্বপ্ন দেখাক যেমন দেখাতো আগে। আমার স্বদেশ হয়ে উঠুক সবার সেরা, খুঁজে পাক স্বাধীনতার সঠিক অর্থ। এমন একটা দেশ হয়ে উঠুক আমার ভারত, যেখানে স্বাধীনতার নামে হবে না বড় বড় বুলি কপচানোর প্রতিযোগিতা। নিজের নিজের পথ বেছে নেবার স্বাধীনতা হাজির থাকবে প্রতিটি মানুষের দোরগোড়ায়। মুক্ত হোক জীবন, বাতাসের প্রতি কণায় মিশে থাক সাম্য। এদেশ আমার, এ আমার দেশ, আমাদের। এদেশ হিন্দুর, এদেশ মুসলমানদের, শিখদের, জৈনদের, খ্রিস্টানদের দেশ। এদেশ ব্রাহ্মণের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের, এমনকি শূদ্রদেরও। এই দেশ যারা তৈরি করেছে তিল তিল করে, তাদের সবার, যাদের ঘাম, যাদের রক্ত, যাদের বিশ্বাস, যাদের যন্ত্রণার বিনিময়ে গড়ে উঠেছে এই দেশ, তাদের প্রত্যেকের। এই মাটি, এই নদী, এই আকাশচুম্বী পর্বত, এই সবুজ গাছ, এই উচ্ছল ধান ক্ষেত, সব সব স্বাধীন হবে, মুক্ত হবে। এই দেশ হয়ে উঠবে আমার স্বপ্নের, আমার নিজের ভারতবর্ষ। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আমরা যারা শিল্পী, আমাদের শিল্প সত্তাকে যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে এর চেয়ে আনন্দের, এর চেয়ে বড় প্রাপ্তি সত্যি আমাদের কাছে আর কিছু হয় না। তাই একদম আমার ভালো লাগার, আমার ভালোবাসা আবৃত্তি সেই নিয়েই আপনাদের সামনে চলে এসেছি। চলে যাবো আমার পরবর্তী নিবেদনে। অবশ্যই আবারও রবি ঠাকুর, আমার প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুরেরই কবিতা শোনাবো আবারও আপনাদেরকে, এবং এই কবিতাটিও আমার ভীষণ প্রিয় কবিতা। আজকের অনুষ্ঠান আমি এই কবিতাটি দিয়ে শেষ করব। কবিতা পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ,
বনবিথিকায় কীর্ণ বকুলপুঞ্জ, হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। অসংখ্য ধন্যবাদ।